ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। আমি অনন্য আছি তোমাদের সাথে। আজকে আমি আমার ভিডিওতে কোনো মোটিভেশনাল কোনো স্পিচ রাখবো না, কোনো সাজেশনও দেবো না। আজকে আমার ভিডিও ক্যাটাগরিটাই অন্যরকম হতে চলেছে। আজকে আমি শুধুই বলবো দেবকে নিয়ে এবং দেবের কিছু স্পয়লার। দেব নিজেই বলেছে দেবের আপকামিং মুভি খাদানের সম্পর্কে দেব একটি স্পয়লার দিয়েছে, একদম এক্সক্লুসিভ। আমি আজকে সেটা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করবো। সেটা জানে না, অনেকেই সেটা জানে না, আজকে সেটা জানতে চলেছে যে কি কি স্পয়লার দেব দিয়েছে ইতিমধ্যে, এবং সেই ফুটেজটা আমার কাছে আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। একটু দেখো। আর আমি আজকের এই ভিডিওতে আমি যেটা শেয়ার করবো, আজকে বললাম না কোনো বক্তব্য রাখবো না, আজকে আমার জীবনে একটি ড্রিমস মোমেন্টের কথা তোমার সাথে শেয়ার করবো। ইয়েস, ড্রিমস মোমেন্ট, আমার জীবনে স্বপ্ন পূরণ হয়েছে। ইয়েস, এবং সেটা পূরণ হয়েছে কবে জানো তো? এই যে ডিসেম্বরের 11 তারিখ। জীবনের অনেকগুলো স্বপ্ন, তার মধ্যে এই যে অ্যাক্টিং লেভেলের স্বপ্নগুলো বা নিজের মানে আমি যার ফ্যান তাকে সামনে দেখার স্বপ্ন। ইতিমধ্যে আমি শাহরুখ খানের ফ্যান, শাহরুখ খানকে দুবার দেখা হয়ে গেছে। কিন্তু দেবকে আমি ছোটোবেলায় অনেক দিন আগে দেখেছিলাম। আমি জলপাইগুড়িতে থাকি, তখন দেব এসেছিল একবার টাউন ক্লাবে আমাদের এখানে একটি প্রোগ্রাম করতে। দেব, শ্রাবন্তী, মীর আফসার আলী সবাই এসেছিল। তো মানে দুঃখবশত অনেকটা পেছনে থাকায় আমার ঠিকমতো দেখা হয়নি, আর মানে ভুলেই গেছি ওটা। মানে ওটা ওই না দেখার সমান, মানে দূর থেকে দেখতে পাচ্ছি ওই কিছু জামা টামা নড়ছিল, ব্যাস ওইটুকুই। কিন্তু আজকে মানে এই মাসে, আজকে বলবো না, এই মাসে 2024-এ 11ই ডিসেম্বর শিলিগুড়ির ভেগা সার্কেলে দেব এসেছিল তার আপকামিং মুভি খাদান। আমি যে ডায়লগটা দিলাম এটা খাদানেরই ডায়লগ। দেবে তোমরা ইতিমধ্যে জানোই, যারা দেবের ভক্ত তারা ইতিমধ্যে জানোই। তো দেব এতদিন এইসব টনিক, প্রজাপতি, এইসব নানা ধরনের ছবি উপহার দিয়েছে, কিশমিশ, নানা ধরনের এইসব ছবিগুলো উপহার দিয়েছে আমাদের, এবং একের পর এক ব্লকবাস্টার, খুব সুন্দর সিনেমা। তাই দেব এই খাদানের দেবের এই ডায়লগটা যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। আর দেব মানেই অ্যাকশন, দেব মানেই নাচ, সেটা আমরা সবাই জানি, আর আলাদা করে কিছু বলতে লাগবে না। তো দেব আবার কামব্যাক করছে খাদানের মধ্যে দিয়ে। এটি মানে এইটুকু বলতে পারি মারাত্মক হতে চলেছে। দেবকে আবার সেই আমাদের ছোটোবেলার রোমাঞ্চ, আমাদের ছোটোবেলার ইমোশন, আমাদের স্কুল লাইফের সেই দেবের গান, দেবের নাচ আবার আসতে চলেছে খাদানের মাধ্যমে। এবং দেব নিজে এই খাদান সম্পর্কে একটি স্পয়লার দিয়েছে। আমি গেছিলাম গত 11 ডিসেম্বর, আমি শিলিগুড়িতে গেছিলাম আমার বন্ধুর সাথে, এবং সেখানে শিলিগুড়ি ভেগা সার্কেলে দেব এসেছিল তার আপকামিং মুভি খাদানের প্রমোশন করতে। এবং সেই প্রমোশনেই দেব কিছু এমন স্পয়লার দিয়েছে, দেব নিজেই বলছে আস্তে করে, তোমার দেখাও ফুটেজটা আমার কাছে আছে, এক্সক্লুসিভ। কিন্তু অনেকেই জানে না, আমি এক্সক্লুসিভ তোমার সামনে এই ফুটেজটা তুলে দেখাচ্ছি। অনেকেই জানবে না, আজকে আমার ভিডিওর পর থেকে অনেকে জানবে এই জিনিসগুলো। আমি স্পয়লার সম্পর্কে আলোচনা করবো। দেব এটা নিচেই দিয়েছে, আস্তে করে বলেছে, এটা কিন্তু আমি একটু স্পয়লার দিলাম। তো ভিডিও ক্লিপগুলো দেখানোর আগে ছোট্ট একটু কথা বলি। আমার জীবনের মানে এই যে আমার স্বপ্নময় এই যে দুনিয়াটার মধ্যে আমি চলে গেছিলাম, আমার কি বলবো, এটা স্বপ্ন পূরণের দিন। সেদিন কি হয়েছিল বলো তো? দেব বলেছিল তার সোশ্যাল মিডিয়ায়, দেব বলেছিল যে আজকে 6টার সময় দেখা হচ্ছে শিলিগুড়ি ভেগা সার্কেলে সবার সাথে। তো সেই অনুযায়ী আমি চলে গেছিলাম, খুব তাড়াতাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম চলে গেছিলাম রেডি হয়ে দেবকে দেখবো। এটা আমি ভেবেছিলাম যে হয়তো বা ওই ছোটোবেলার স্মৃতির মতোই হবে, অনেকটা দূর থেকে হয়তো দেখতে হবে, হয়তো নাও দেখতে পারি, হয়তো দেবের শুধু গলাটাই শুনবো, এটুকুটাই। কেননা একটা সত্যি কথা বলতে কী বলো তো, আমরা আসলে নিজেরাই কন্টেন্ট ক্রিয়েটার, এবং তার মধ্যে আমি নিজে অ্যাক্টিং করি, আমি এই লাইনে আছি, অভিনয়টা খুব পছন্দ করি আমি। এবং সে ছোটোবেলার থেকে যখন স্কুলে যেতাম, দেবের পাগলু বলো, মন মানে না বলো, চ্যালেঞ্জ বলো, দেবের নাচ বলো, এগুলো ছিল আমাদের এন্টারটেনমেন্টে। একদম ওই তখন ওই বোতাম টেপের মোবাইলে ফার্স্ট গানগুলো দেবের ছিল, ভজগৌরাঙ্গ নাচ করতাম, এই করতাম, মানে ছোটোবেলার একটা আবেগই দেব। তারপরে ওই দুই পৃথিবীর গানগুলো, দুই পৃথিবী কিসের চাহিদা, ওইটাতে এখন বাইক চালালে এখনও আমি ওই গানটা বাজাই। মানে কিছু মানে কি বলবো, দেবী একটা বাঙালির একটা ইমোশন। ঠিক আছে, আমি কোনো ওই পার্টি ওই সব কিছু পছন্দ করি না চিরকাল। ওই থ্রু থেকে দেবকে আমি দেখি না, ওই থ্রু থেকে দেবকে আমি চিনি না, ওই সময় আমি বুঝিও না, ওইদিকে আমি ইন্টারেস্টও নাই। আমি জাস্ট দেবকে আমি ভালোবাসি, দেবের অভিনয়ের জন্য, দেবের ডান্সের জন্য, দেবের অ্যাক্টিং সেন্সটার জন্য, ব্যাস।
আলাদা করে দেবের জন্য আলাদা করে কোনো ইন্ট্রো দিতে লাগবে না, তোমরা সবাই জানো, তোমাদের সবাইকারই আবেগ। তো সেই অনুযায়ী আমি গেছিলাম যে দেবকে দেখার জন্য। আমি যাওয়ার পরে শিলিগুড়ি ভেগাস সার্কেলে দেখলাম, ইতিমধ্যে যখন ওখানে গান হচ্ছিল এবং সবাই বলছিল দেব চলে আসছিল, তখন ওখান থেকে দিয়েছি দৌড়, সত্যি করে চলে আসলো নাকি, রাম মিস করে গেলাম নাকি, এখন তো সবে তো 6:15 বাজে। তো সামনে গিয়ে দেখি না, ওটা জাস্ট দেবের আসার আগে জাস্ট গান টান কিছু হচ্ছিল, যে দেব একটু পরে আসবে, একটু পরেই আসবে, একটা আলাদাই একটা এক্সাইটমেন্ট ছিল। ইতিমধ্যে হাজির হচ্ছে ভেগাস সার্কেলে, ভিড়টা তোমাদের দেখাবো, একবার ভিড়টা দেখাচ্ছি, একবার শুধু দেখো, এখনো হাজির হয়নি, প্রিপারেশন চলছে, একবার ভিড়টা দেখাবো তোমাদের সামনে। অজস্র ভিড় শিলিগুড়ি পুরো তৈরি দেবের খাদানের জন্য, যেটা 20 তারিখ লঞ্চ হচ্ছে, ফার্স্ট শো সবাইকে দেখতে থাকবে। তো আমি তো চলে এসেছি, তোমরা থাকো, দেখতে থাকো। তারপরে সেই মোমেন্টস, সেই কাউন্টডাউন স্টার্ট, খাদান 3, 2, 1 অ্যান্ড আর কি বলবো, দেখে নাও। আর এটুকু বলতে পারি, ক্লিপটা দেখাচ্ছি, দেবের সব কার্ডগুলো তোমার দেখাবো, দেব কী স্পয়লার দিয়েছে সেটাও আমি তোমার সামনে ক্লিপগুলো কেটে রেখেছি, হয়তো বেশি কাছ থেকে আমি তুলতে পারিনি। এবং এটুকু বলতে পারি যে আমি ছোটোবেলায় যেরকম দেখেছিলাম ওই দূর থেকে, সেটা এবার হয়নি, এবার কেউ আটকায়ও নি, দেবের স্টেজের একদম সামনাসামনি। তবে এতটা ভিড়, এতটা না যে ভিডিওটা আমি ঠিকমতো তুলতেই পারিনি, আমি দেবকে দেখতেই ব্যস্ত ছিলাম। আসলে কি বলতো, সবথেকে স্পেশাল ক্যামেরাটা হচ্ছে তোমার চোখ, এবং সবথেকে ভালো মেমোরি কার্ড হচ্ছে তোমার মন, বুঝতে পারছো তো? ওই তুমি যদি তুই ক্যামেরা ভিডিওতেই তুমি ফোকাস করো, কিন্তু তুমি এই যে মুহূর্তটা যেটা তুমি সামনাসামনি উপভোগ করছো, সেটা কিন্তু তুমি উপভোগ করতে পারবে না। অনেকেই আমরা দেখি যে আমরা যে কোনো প্রোগ্রামে, যে কোনো কাছের মানুষ বা যে কোনো ফ্যানদের আমরা চোখের মানে সামনাসামনি হ্যান্ডসিক এইসব করতেই ভুলে যাই, আমরা শুধু সেলফি, ফোন ওগুলোতেই ব্যস্ত, যে কী করে আমার সাথে ফ্রেমে থাকবে ওটাতেই টার্গেট থাকে, কিন্তু প্রেজেন্ট যে আছে সেই জিনিসটা আমাদের হয় না। তো আমি বেশিরভাগটাই চোখ দিয়ে উপভোগ করেছি, দেবকে দেখেছি, একভাবে দেখেছি দেবকে, এই প্রথমবার এত সামনে থেকে দেখলাম, এতটা সুন্দর কি মুহূর্ত। 11ই ডিসেম্বর 2024 আমার জীবনে একটি মুহূর্ত দেবকে সামনাসামনি দেখার। এবং দেব, বেশি কথা বাড়াবো না, দেব খাদানে কী কী স্পয়লার দিয়েছে এবার তোমার দেখাই, পুরো কাট টু কাট তোমাদের যেটুকু একদম প্রথম থেকে শেষ অবধি পুরো কাটগুলো তোমাদের সামনে দেখাচ্ছি। এবং যিশু সেনগুপ্ত ওই দিন আসতে পারেন, যিশু সেনগুপ্ত সিনেমাটা আছে খাদানে, এবং ইধিকা রয়েছে, কি সুন্দর কিশোরী গানটা। আমি একটা রিলস বানিয়েছি কিশোরী গানে, তোমরা যারা দেখবে আমার নাচটা কেমন হয়েছে, আমি নেচেছি, অনেকের পছন্দ হয়েছে, এটা ট্রেন্ডিংয়ে চলে গেছে। দেখবে আমার ইউটিউবে যাও, ডেসক্রিপশানে দেখবে আমি লিঙ্ক দিয়েছি কিশোরী বলে, দেখো ডেসক্রিপশানে চেক করো, একটু ভিতরেই দেখবে আমি কিশোরী বলে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে তোমরা রিলসটা দেখো, অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিও। আমি কিন্তু নেচেছি, দেবকে ভালোবেসে নেচেছি, গানটার প্রেমে পড়ে গেছি, কিশোরী গানটার। তো যাই হোক না কেন, ইদিকা দেব খুব সুন্দর নেচেছে, এবং রথিজি ভট্টাচার্যের গান এটা। এবং যিশু সেনগুপ্ত মুম্বাইতে সিনেমার জন্য আসতে পারেনি বলে দেব আবার যিশু সেনগুপ্তকে ফোনও করলো। Siliguri is missing you, we are missing you. I am missing Siliguri too, I am missing Siliguri very much. I'm really sorry, আমি আসতে পারিনি, আমি একটা কাজের জন্য কলকাতা বাইরে এসেছিলাম, কিন্তু তার থেকে বড় কথা এসে I have fallen a little sick, but then doesn't matter, I will be back soon, but তাকে ফোন করলো, যিশুদা আবার কথা বললো, সব কার্ডগুলো তোমার দেখাচ্ছে কী কী হয়েছে, এবং খাদানের স্পয়লার তো অবশ্যই দেখাবো, তো তোমরা দেখে নাও। তো আর বেশি কথা বলবো না, কার্ড টু কার্ড কী আছে সেটা পুরোটা দেখে নাও। I love you.
নমস্কার। কেমন আছে শিলিগুড়ি? থ্যাংক ইউ সো মাচ। মিথ্যে কথা খুব একটা বলি না, খুব প্রয়োজন না হলো। আমরা যখন এই রুট ম্যাপটা নিয়ে বসেছিলাম যে আমরা কোথায় কোথায় যাব, আমি অনেস্ট কনফেশন করছি আপনাদের সকলের সামনে, সায়ন্তন জানে যে আমরা যখন রুট ম্যাপ করছিলাম যে আমরা মালদা যাব, রায়গঞ্জ যাব, শিলিগুড়ি যাব কি যাব না এটা ভাবছিলাম যে আমরা সাপোর্ট পাবো কি পাবো না, কারণ এখানে বলে কি এখানে বাংলা ছবি অতটা বেশি চলে না সিনেমা হলে। বিশ্বাস করবেন না, আমরা আলোচনা করছিলাম, আমরা লাস্ট 10 দিন ধরে বেঙ্গল ট্যুরে আছি, সবচেয়ে বেশি সাপোর্ট, সবচেয়ে বেশি গ্যাদারিং, সবচেয়ে বেশি নাম্বার শিলিগুড়িতে। থ্যাংক ইউ সো মাচ ফ্রম বটম অফ আওয়ার হার্ট। থ্যাংক ইউ আমার টিম খাদানের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর সাপোর্টিং খাদান। খাদান একটা শুধু সিনেমা নয় আমাদের জন্য, খাদান হচ্ছে আমাদের জন্য একটা বাংলা ছবির উৎসব। খাদান হচ্ছে আমাদের জন্য একটা সেলিব্রেশন, যেটা আমরা বাংলার প্রত্যেকটা মানুষের সাথে শেয়ার করতে চাই। সে শিলিগুড়িতে থাকুক, সে মুর্শিদাবাদে থাকুক, সে যেখানেই থাকুক না কেন, বাঙালি যে আমার রাজ্যে আছে বা রাজ্যের বাইরে, যে আমার দেশে আছে বা আমার দেশের বাইরে, বাঙালি যেখানে থাকুক না কেন, খাদান তাদের কাছে উৎসব হওয়া উচিত। খাদান তাদের কাছে, খাদান আমরা খুব যত্ন নিয়ে বানিয়েছি, সেটা একটা ব্যাপার, সেটা পরে এসে বলবো। কিন্তু আজকে আমাদের সঙ্গে অনেক বড় টিম, অনেক লম্বা টিম। আমাদের মিউজিক ডাইরেক্টর স্যাভি এখানে আছে। স্যাভির সঙ্গে আমার অনেক বহু পুরনো সম্পর্ক। প্রকা চালুচিস থেকে ওর সঙ্গে সম্পর্ক শুরু হয়। বিন্দাস হয়ে নাচরের গান ও বানিয়েছে, অনেক লোক গান বানিয়েছে, কিন্তু এই ছবিতে রাজার রাজা ও বানিয়েছে। আমি স্যাভিকে বলবো কথা বলতে না গান গাইতে, কোনটা? গান গাইবে ভাই? পাবলিক রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। প্রশ্ন, দেব কবে বিয়ে করছে? দেব নিজেও জানে না দেব কবে বিয়ে করছে। তোমাদের মধ্যে প্রত্যেকে চাইছো দেবকে আমি বিয়ে করবো, তাই তো? হ্যাঁ বলে না বললে অনেকগুলো বউ, মানে কি বিয়ে করতে না বিয়ে না করতে? বিয়ে করতে। থাক না, আজকে খাদান নিয়ে থাকি না। আবার বিয়ের কথা মনে বললো, আমাদের সঙ্গে আমাদের বিয়ে, বাইরে বিয়ে হলো কেন, যে বেশি রয়েছে। হ্যালো, মাইকটা গেমটা বাড়াও। হবে না, আরেকটা ফোন করছে। এই তো ওকে, এই ফোন কলটা ছিল, আমরা একটু ওয়েট করি। যিশুদা ক্যান ইউ হিয়ার আস? ওই যে দেখতে পাচ্ছ যিশুদা, Siliguri is missing you, we are missing you. I am missing Siliguri too. I am missing Siliguri very very much. একটা কাজের জন্য কলকাতা বাইরে এসেছিলাম, কিন্তু তার থেকে কথা এসে I have fallen little sick, but then doesn't matter, I will be back soon, but love you Siliguri after request. থ্যাংক ইউ যিশুদা, ব্যস্ত আছো, প্রচুর টাকা কামাচ্ছ বুঝতে পারছি, বম্বেতে কাজ করছো, হিন্দি ছবি করছো বুঝতে পারছি, আমার সামনে জন্মদিন আসছে এটা তুমি বুঝতে পারছো, বড় দামি গিফট পাবো এটা তুমি বুঝতে পারছো কি? তোমার অ্যাকাউন্টে টাকা মানে আমার অ্যাকাউন্টে টাকা, আমার অ্যাকাউন্টে টাকা মানে তোমার অ্যাকাউন্টে টাকা নয়। থ্যাংক ইউ সো মাচ ভাই। বিয়ের গান গাইবি না? সবাই একসাথে তালে তালে তালি, একসাথে। মনিটরে ভয়েসটা বাড়াও, ট্র্যাক বাড়াও। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। হায় রে বিয়ে হলো কেন,
তো এই ছিল আজকের কার্ডগুলো তোমাদের সামনে সব প্রেজেন্ট করলাম। তাহলে চলো 20 তারিখ দেখা হচ্ছে খাদান তোমাদের নিকটবর্তী সিনেমা হলে, ফার্স্ট ডে ফার্স্ট শো, ব্যাস এইটুকুই আর কি। চলো নেক্সট টপিকে আবার মোটিভেশনাল টপিক নিয়ে আবার চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।